আজকে করব ডিমের অসাধারণ স্বাদের একটি রেসিপিটি হচ্ছে পঞ্চফোড়নের ডিমের রেসিপির নামটা যেমনই ইউনিক তেমনি কিন্তু রেসিপিটাও সম্পূর্ণ ইউনিক। মাত্র 5টা ফোড়নে কিন্তু ডিমের এই রেসিপিটি স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডিম নিয়েছি, 3 থেকে 4টি ডিম আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে ডিমের 2 পাশ আমি এভাবে ছুরির সাহায্যে ছিঁড়ে নেব, যাতে মশলাগুলো ডিমের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করে। হয়ে গেলে শুকনো পাত্রে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কিছুটা টুকরো আদা আর ঝাল অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান ঝালের পরিমাণটা কিন্তু কম বেশি বুঝে শুনে দেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর ডিমগুলো ভেজে নেবার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে তাতে হলুদ নুন দিয়ে ভালো করে মিশিয়ে একে একে ডিমগুলো দিয়ে এপিঠ ওপিঠ লালচে করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর ফোড়ন হিসাবে লাগবে কালো জিরে, মেথি, জোয়ান, থেতো করা রসুন আর হিং সমস্ত কিছু বাকি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মিক্সি দেওয়া জল আর দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মশলা থেকে খুব ভালো করে তেল যখন এইভাবে ছেড়ে আসবে ওই স্টেজে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতন জল। ঝোল যখনই ফুটে আসবে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে আবার খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে যখনই গামাখা হয়ে আসবে ওই স্টেজে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। সত্যি কথা বলতে ডিমের এই রেসিপিটি একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ এত সুন্দর হয়। প্রতিনিয়ত ডিমের একঘেয়েমি রেসিপি খেতে বোর হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আজকের রেসিপিটি কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। সাথে আজকের রেসিপিটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাতে অন্যদেরও এই রেসিপি বানাতে সুবিধা হয়। আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ফিরছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো খান, ভালো থাকুন, টাটা।